জয় রাধে, জয় শ্রী শ্রী জগন্নাথ দেবের জয়। আমরা শ্রী চৈতন্যদেব এবং শ্রী জগন্নাথ প্রসঙ্গ আস্বাদন করছি। মহারাজ গজপতি প্রতাপরুদ্র তিনি ছেঁড়া পহরা করার সময় শ্রী চৈতন্যদেবের নজরে পড়েন এবং তার কৃপা দৃষ্টি তার উপর পড়ে। এর ফলে যে প্রবল আকাঙ্ক্ষা অর্থাৎ সুতীব্র কামনা, এটা কামনাই বলা উচিত, শ্রীমদ্ ভাগবতমে এই সুতীব্র কামনাকে লালসার সঙ্গে তুলনা করা হয়েছে, যদিও শব্দটি আমরা অন্যভাবে ব্যবহার করে থাকি। লালসা যেমন সুতীব্র হয়, ঠিক তেমনি কোনো কামনা যদি সেইরূপ সুতীব্রতা লাভ করে, তাহলে সেই কামনা যখন ফলপ্রসূ হয়, তার আনন্দ আস্বাদন সেইরূপ সুউচ্চ বা সুগভীর হয়। মহারাজ প্রতাপরুদ্রকে শ্রীচৈতন্যদেব কখনো দর্শন দিতেন না। তার একটাই কথা, বিষয়কে দর্শন দিলে সন্ন্যাসের নিয়মাদি লঙ্ঘন হয়। তখনকার দিনে এটাই নিয়ম। এর অবশ্য আরেকটা অন্য কারণ চৈতন্য চরিতামৃতে দেয়া আছে। যখন রথাগ্রে নৃত্য করছেন শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ প্রভু একটু সরে গিয়েছেন। তিনি নৃত্য সংকীর্তন করতে করতে একবার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। পাশেই ছিলেন মহারাজ প্রতাপরুদ্র। তিনি হাত বাড়িয়ে শ্রী চৈতন্যদেবকে ধরে ফেললেন। ধরে ফেলতেই তার যে ভাবের ব্যত্যয় ঘটল, অর্থাৎ ভাব থেকে তিনি নেমে এলেন। নেমে সেই সঙ্গে সঙ্গে দেখলেন যে মহারাজ তাকে স্পর্শ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি নিজের মনেই বলতে শুরু করলেন, ছি ছি, আমার বিষয় স্পর্শ হলো। এতে তো মহারাজ একদম মরমে মরে গেলেন। মরমে মরে গেলেন যে এটা কি তিনি ভুল কাজ করে ফেললেন শ্রী চৈতন্যদেবকে স্পর্শ করে, যাতে তার অস্বস্তি বা তার পীড়াতভাজন হয়ে পড়লেন। এরূপ মনে হওয়াতে তিনি খুব কুণ্ঠিত হলেন। পাশেই ছিলেন সার্বভৌম, রায় রামানন্দ। এরা বললেন, মহারাজ, মহাপ্রভু যদি ইচ্ছে না করতেন তাহলে কিন্তু আপনি হাজার চেষ্টা করেও তাকে স্পর্শ করতে পারতেন না। তিনি কৃপা করে তাঁর শ্রীঅঙ্গকে স্পর্শ করার অধিকার আপনাকে দিয়েছেন, সেই কারণেই কিন্তু আপনি তাকে স্পর্শ করেছেন। তখন মহারাজ বললেন, তাহলে উনি যে এই বললেন যে ছি ছি, বিষয় স্পর্শ হলো আমার, বলে ওটা অন্য অর্থ মহারাজ। উনি নিজে এই কথা বলে নিজের গণেদের, অর্থাৎ নিজের যে পরিকর সাঙ্গপাঙ্গ, তাদেরকে শিক্ষা দিচ্ছেন। কিরকম ব্যাপার দেখুন। যদি এই কথাটা শ্রী চৈতন্যদেব না বলতেন, তাহলে এটা কি প্রমাণিত হতো? যে শ্রী চৈতন্যদেব তো রাজাকে স্পর্শ করতে দিয়েছেন, তাহলে আমরা স্পর্শ করতে দিলে আপত্তি কোথায়? কি তাই না? বা আমরা রাজার সঙ্গে কথা বললে আপত্তি কোথায়? সেটা যাতে তার পরিকররা বা অন্যান্য সন্ন্যাসীরা এই কাজ যাতে না করেন। কারণ শ্রী চৈতন্যদেবের কার্য সম্পূর্ণ ভিন্ন। শ্রী ভগবানের তো কর্মফল বলে কিছু হয় না।
আর তার সমস্ত কর্ম হচ্ছে জগতের মঙ্গলের জন্য। কিন্তু আমরা যদি সেই কর্ম করতে চেষ্টা করি তাহলে তার উল্টো ফল হবে, তাই না? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, মাফ করবেন, রায় রামানন্দ এবং বাসুদেব সার্বভৌম এরা রাজাকে বললেন, আপনি বিন্দুমাত্র বিষণ্ণ হবেন না। এটা নিজের গণ, নিজের পরিকর, নিজের যে সমস্ত সাঙ্গপাঙ্গ তাদের শিক্ষা দেওয়ার জন্য এই কথা বললেন, যাতে করে তারাই কাজ না করে। আর এটা আপনি সম্পূর্ণরূপে ধারণা করতে পারেন মহারাজ যে তিনি কিন্তু ইচ্ছা না করলে আপনি হাজার চেষ্টা করেও তাকে স্পর্শ করতে পারতেন না। এইভাবে তো নৃত্য গীতাদি মানে সংকীর্তন এবং নৃত্য, উদ্দণ্ড নৃত্য চলছে, ধীরে ধীরে রথ এগিয়েও চলেছে। এই অবস্থায় বলগণ্ডী স্থানে, যে স্থানের কথা আমরা পূর্বদিনে শ্রবণ করেছি এবং আজকেও একটু আগে আমরা যেটি শ্রবণ করেছি তার একটু সামান্য ব্যাখ্যা আমরা একটু শুনে নেব। সামান্য ব্যাখ্যা। এখানে শ্রী চৈতন্য চরিতামৃতে অপূর্ব একটি কথা বলা হচ্ছে, এই স্থানে ভোগ লাগে আছয়ে নিয়ম, কোটি ভোগ জগন্নাথ করে আস্বাদন। অর্থাৎ বলগণ্ডী এই স্থানে ভোগ, প্রচুর ভোগ, মানে কোটি শব্দের অর্থ তো বুঝতেই পাচ্ছেন, অসংখ্য মানুষ নিজে ভোগ নিবেদন করেন জগন্নাথকে। জগন্নাথের মন্দিরের ভেতরে মানে নীলাচলে মন্দিরের ভেতরে কিন্তু আপনি রান্না করে বা নিজের আনিত কোনো ভোগ আপনি প্রসাদের জন্য নিবেদন করতে পারবেন না। আমরা আগের দিন আলোচনা শ্রবণ করেছি যে এটাই তার কৃপা। তিনি মন্দিরের বাইরে বেরিয়ে আসেন জগৎকে দর্শন দেওয়ার জন্যে। তিনি বলগণ্ডীতে বহু লোকের নিবেদিত ভোগ গ্রহণ করেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে। অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের সব কর্মই হচ্ছে লোককল্যাণের জন্য, ভগবানের সব লীলাই লোককল্যাণের জন্য। জগন্নাথের ছোট বড় যত দাসগণ নিজ নিজোত্তম ভোগ করে সমর্পণ। জগন্নাথের ছোট বড় অর্থাৎ কেউ হয়তো নাম করা আছেন, কাউকে হয়তো কেউ চেনেই না, সকলেই জগন্নাথের সেবক ভক্ত। তারা নিজেরা যতটা শ্রেষ্ঠ জিনিস তৈরি করতে পারেন, নিজোত্তম শ্রেষ্ঠ জিনিস তৈরি করতে পারেন, সেইগুলি এনে জগন্নাথকে নিবেদন করছেন। রাজা রাজমহিষীবৃন্দ পাত্রমিত্রগণ, ভাবুন এখানে কিন্তু রাজাও বাদ যান না, রাজাও নিজের গৃহ থেকে ভোগ নিয়ে আসেন, তার পাত্রমিত্ররা নিয়ে আসেন, রাজমহিষীরাও ভোগ নিয়ে আসেন। প্রত্যেকে আলাদা করে করে ভোগ এনে শ্রীজগন্নাথকে এই বলগণ্ডীতে সমর্পণ করেন। বুঝতে পারছেন তো বলগণ্ডীর মাহাত্ম্য কোথায়? বলছেন নীলাচলবাসী যত ছোট বড় জন। এই ছোট বড় কথাটার মধ্যে কিন্তু একটা ব্যঞ্জনা আছে, আমরা শুধু পড়ে গেলে হবে না। নীলাচলবাসী, এবারে নীলাচলবাসীর কথা বলছেন। রাজা রাজমহিষী পাত্রমিত্র এরা তো খুব উচ্চ শ্রেণীর লোক, এবং যত নীলাচলবাসী আছে, পুরীতে যত লোক আছে, তারা সবাই করে ছোট বড় জন। ছোট বড় মানে যার অধিকার আছে, যার অধিকার নেই বলে সমাজ ঠিক করে দিয়েছে। সমাজ করেছে, জগন্নাথ করেননি, কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি ভোগ দিতে পারবে কি পারবে না সেটা সমাজ বলছে। জগন্নাথ বলছেন তোমার যদি আমাকে ভোগ নিবেদন করার মতো ভক্তি থাকে তাহলেই তুমি করতে পারবে, আমি সে ভোগ গ্রহণ করব। এবং এই বলগণ্ডী স্থানটাই হচ্ছে যেখানে শ্রী জগন্নাথ দর্শনের দ্বারা এই সকলের ভোগ গ্রহণ করেন।
ওই জন্য ছোট বড় জন বললেন, যার অধিকার আছে যার অধিকার নেই সকলেই কিন্তু বলগণ্ডী স্থানে এসে ভোগ নিবেদন করতে পারেন। নানা দেশের যাত্রিক দেশি যতজন নিজ নিজ ভোগ তাহা কইল সমর্পণ। ওই বলগণ্ডীতে এসে তো জগন্নাথের রথ থেমেছে, নানা দেশের যাত্রিক অর্থাৎ বাইরে থেকেও তো লোকজন আসছে, সেই জন্য বলছে নানা দেশের যাত্রিক, মানে পুরীর বা উড়িষ্যার বাইরে থেকেও সবাই এসছেন, যেমন বঙ্গদেশ থেকেও এসছেন, এরকম অন্যান্য স্থান থেকেও এসছেন। আবার কি বললেন, দেশি যতজন, মানে উড়িষ্যার বিভিন্ন স্থান থেকেও যারা এসছেন, উড়িষ্যার বাইরে উড়িষ্যার ভেতরে যত যাত্রী, যত মানুষ শ্রী জগন্নাথের রথযাত্রা দর্শন করতে এসছেন, তারা কোনো না কোনোভাবে ভোগ সংগ্রহ করে বা নিজে তৈরি করে জগন্নাথকে সমর্পণ করছেন। নিজ নিজ ভোগ তাহা কইল সমর্পণ, নিজের নিজের খাদ্যবস্তু ভোগ সেগুলি শ্রী জগন্নাথকে সমর্পণ করছেন এবং জগন্নাথ তা গ্রহণ করছেন। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা তো সময় লাগবে, কারণ সবাই ভোগ নিবেদন করবে, শ্রী ভগবান দৃষ্টির দ্বারা সমস্ত ভোগ গ্রহণ করবেন, তাই এর জন্যে তো একটু সময়ের দরকার। সেই জন্যে বেশ কিছুক্ষণের জন্যে এখানে বলগণ্ডীতে শ্রী জগন্নাথের রথ দাঁড়িয়ে থাকে। এই অবসরে ঘটনাটি ঘটছে, যেটা আমরা আপনাদের আগে ইঙ্গিত দিয়েছি। বলছেন যে শ্রী চৈতন্যদেবকে নিয়ে গিয়ে একটি গাছের তলায় শোয়ানো হয়েছে। আবার চৈতন্য চরিতামৃতে আছে ওই কুঞ্জের ভেতরে একটি কুঁড়ে ঘর ছিল, সেই কুঁড়ে ঘরের দাওয়ায়, পিণ্ডির উপর বলা আছে, পিণ্ডি মানে দাওয়া, এই দাওয়ার উপরে শ্রী চৈতন্যদেবকে শুইয়ে দেওয়া হয়েছে। তিনি মাটির ওপরে দাওয়াতে সম্ভবত ঠেসান দিয়ে কিংবা চিত হয়ে শুয়ে আছেন, এর নির্দিষ্ট বর্ণনা নেই। তো তিনি দাওয়াতে শুয়ে আছেন এবং বুঝতেই পাচ্ছেন বনের মধ্যে প্রচুর গাছগাছালি, তার বিভিন্ন ফুল ইত্যাদি, তার সুমিষ্ট সুগন্ধে চারিদিক আমোদিত হয়ে রয়েছে এবং তিনি ভাবস্থ হয়ে, রাধাভাবে ভাবিত হয়ে তিনি আত্মরমণ করছেন, মানে নিজের মনেই রস আস্বাদন করছেন। এই অবস্থায় মহারাজ গজপতি প্রতাপ রুদ্র তিনি শ্রী চৈতন্যদেবের দর্শন পাওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল, বা শ্রী চৈতন্যদেব তাকে কৃপা করবেন সেই কৃপা পাওয়ার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল। এই অবস্থায় সবাই, অর্থাৎ সেখানে যারা উপস্থিত আছেন তারা সবাই শ্রী চৈতন্যদেবকে দূর থেকে দেখছেন। এমতো অবস্থায় রায় রামানন্দ, ভট্টাচার্য সার্বভৌম, বাসুদেব সার্বভৌম এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, নিত্যানন্দ, এনারা মহারাজকে বললেন, মহারাজ এইটা একটা সুযোগ আপনার, আপনি রাজবেশ পরিত্যাগ করুন, করে আপনি বৈষ্ণবের বেশ ধারণ করুন, বৈষ্ণবের বেশ ধারণ করে আপনি মহারাজার শ্রীচরণ সংবাহন করুন, অর্থাৎ হাত বুলিয়ে দিন বা অল্প করে পাটা টিপে দিন। উনি তো খুব ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে শুয়ে আছেন এবং ভাবস্থ হয়ে রয়েছেন। এই অবস্থায় আপনার একটা সুযোগ হতে পারে। মহারাজ তখন হাত জোড় করে সকলের কাছে এটা করব কি না জানতে চাইলেন, সকলেই একমত হলেন। তখন মহারাজ নিজের রাজ পোশাক ছেড়ে ফেলে বৈষ্ণবের পোশাক ধারণ করে শ্রী চৈতন্যদেবের শ্রীচরণের কাছে গিয়ে বসলেন
এবং শ্রীচরণ দুটি কোলে তুলে নিয়ে আস্তে আস্তে হাত বুলোতে লাগলেন। ভাবুন, শ্রী চৈতন্যদেব কি অজ্ঞান অবস্থায় তাকে এই কাজ করতে দিয়েছেন? সে কথার প্রমাণ তো আগেই আমরা পেয়েছি। তিনি যদি ইচ্ছে না করেন তাহলে তাকে কেউ সেবা করতে পারে? তিনি যদি ইচ্ছে না করেন তাকে কি কেউ কখনো স্পর্শ করতে পারে? কখনোই পারে না স্পর্শ করতে, তাই না? সুতরাং এই যে মহারাজের এই দুর্লভ প্রাপ্তি, এটাও তার অনুমোদিত, তাই না? তো তিনি শ্রীচৈতন্যদেবের মানে মহারাজ প্রতাপরুদ্র শ্রীচৈতন্যদেবের শ্রীচরণটি কোলে নিয়ে হাত বুলিয়ে দিচ্ছেন। এমত অবস্থায় রাজা কিন্তু চুপ করেছিলেন না। আমরা আগেই শুনেছি রাজা মহাপণ্ডিত মানুষ, মহাপণ্ডিত। তিনি শ্রীমদ্ ভাগবতমের রাস পঞ্চোধ্যায় আবৃত্তি করছেন। শ্রীমদ্ ভাগবতমের শ্রেষ্ঠ অধ্যায় বলা হয়, শ্রেষ্ঠ। অনেক তত্ত্বকথা, অনেক লীলা কথা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত এবং ব্যাখ্যাত আছে, কিন্তু রাস পঞ্চোধ্যায় অতুলনীয়। কারণ এখানে শ্রী ভগবান নিজেকে বিলিয়ে দিয়েছেন ভক্তদের আকাঙ্ক্ষার কাছে, শুদ্ধা ভক্তির কাছে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই ব্রজগোপীদের কৃষ্ণ প্রাপ্তি, তারা শ্রীকৃষ্ণকে নিজের স্বামী রূপে আকাঙ্ক্ষা করত, সেই কৃষ্ণ প্রাপ্তি রূপ যে লীলাটি, সেই লীলাটি অত্যন্ত বিস্তৃতভাবে শুকদেব প্রায় 200-র কাছাকাছি শ্লোকে ব্যাখ্যা করেছেন, 5টি অধ্যায়। এই রাস পঞ্চোধ্যায়ের ভেতরে আবার এমন একটি অধ্যায় আছে যেটি সর্বশ্রেষ্ঠ। একে বলা হয় গোপী গীতা বা গোপী গীত। এটা 31 নম্বর অধ্যায়, গোপী গীতা বা গোপী গীত। এই গোপী গীতা বা গোপী গীত গোপীদের চরম ব্যাকুলতার প্রকাশ। এই অংশটি চৈতন্য চরিতামৃত থেকে আমরা একটু আস্বাদন করি, আসুন। কি বলছেন? আখি বুঝি প্রভু প্রেমে ভূমিতে শয়ন, নৃপতি নৈপুণ্যে করে পাদ সংবাহন। এই যে পাদ সংবাহন শব্দটা, নৃপতি রাজা, নৈপুণ্য শব্দের অর্থ কি? অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, সাবলীলভাবে এবং অত্যন্ত কৃতিত্বের সঙ্গে নৈপুণ্য শব্দটার অর্থ, মানে যাতে করে শ্রীচৈতন্যদেবের ব্যথা না লাগে। এটাও প্রমাণ হচ্ছে নৈপুণ্য শব্দটা ব্যবহার করলেন বলে। নৃপতি নৈপুণ্যে করে পাদ সংবাহন, পা টিপে দিচ্ছেন বা হাত বুলিয়ে দিচ্ছেন। এখান থেকে আরেকটা কথা প্রমাণ হচ্ছে, কিন্তু ঈশ্বরকে লাভ করতে গেলে, জানেন, ঈশ্বরকে লাভ করতে গেলে সম্পূর্ণ অভিমান শূন্য হতে হয়। বিন্দুমাত্র অভিমান বা অহংকার থাকলে কিন্তু তাকে লাভ করা যায় না। এই যে পাদ সংবাহন, আমি রাজা, আমি একটা সন্ন্যাসীর পা টিপে দেবো, পা ধুইয়ে দেবো বা পা হাত বুলিয়ে দেবো শ্রীচরণ, এ কি করে হয়? এই যে অভিমান, এই অভিমানটা কিন্তু তার সেবার মূল বাধা।
সুতরাং অহংকার ঈশ্বর প্রাপ্তির মূল বাধা। যতক্ষণ পর্যন্ত অহংকার শূন্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে কেউ লাভ করতে পারে না। আর এই অহংকারটা হচ্ছে তার মায়া, যেটা আমরা অন্যান্য শাস্ত্রে ব্যাখ্যা করা আছে। বলছেন নৃপতি নৈপুণ্যে করে পাদ সংবাহন, রাসলীলার শ্লোক পড়ি করয়ে স্তবন। এবং অনর্গল রাসলীলা শ্লোক পাঠ করে যাচ্ছেন 29 থেকে 33 পঞ্চোধ্যায়, তো 29 অধ্যায়, মাফ করবেন, 29 অধ্যায় থেকে পাঠটা করে যাচ্ছেন। 29-30 করতে করতে 31 অধ্যায়ে এলেন। কি সেটা? গোপী গীতা বা গোপী গীত বলা হয়। জয়তী তেহধিকম অধ্যায় করয়ে পঠন, শুনিতে শুনিতে প্রভু সন্তোষ অপার, বলো বলো বলি উচ্চে বলে বারবার। এই যে রাসমঞ্চোধ্যায়ের প্রথম শ্লোকটি না, সেই শ্লোকটি শুরু হচ্ছে জয়তী তেহধিকম, অর্থাৎ এই শব্দটা দিয়েই রাসমঞ্চোধ্যায়ের সূচনা, সেই জন্যেই এখানে ওই শব্দটা ব্যবহার করা হয়েছে। জয়তী তেহধিকম অধ্যায় করয়ে পঠন, অর্থাৎ জয়তী তেহধিকম যে অধ্যায়ের প্রথমে লেখা আছে সেই অধ্যায় বা গোপী গীতাটি মহারাজ আবৃত্তি করতে লাগলেন। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। এতক্ষণ ধরে তো খুব আনন্দের সঙ্গে আস্বাদন করছিলেন, কিন্তু যে মুহূর্তে এই গোপী গীতায় তিনি প্রবেশ করেছেন রাজা, সঙ্গে সঙ্গে তার আনন্দের মাত্রা পূর্ণ হতে চলেছে। তিনি কি বলছেন? বলো বলো বলি উচ্চে বলে বারবার। যেমনি প্রথম শ্লোক পাঠ করেছেন, বলেছেন মহারাজ প্রতাপরুদ্র, সঙ্গে সঙ্গে শ্রী চৈতন্যদেব বলতে শুরু করেছেন, আরো বলো আরো বলো আরো বলো, বলো বলো বলি উচ্চে বলে বারবার। তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন দিল। তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোরে কিছু দিতে নাই দিনু আলিঙ্গ। এইরকম পাঠ করতে করতে তিনি যখন নবম শ্লোকে এসে পৌঁছেছেন, এই নবম শ্লোকটি হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ শ্লোক। বলছেন তব কথামৃতং তপ্ত জীবনম, কবি ভীড়ীড়িতং কলমশাপহম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনা। তোমার নাম তাপিত জনের অন্তরকে শান্ত শীতল করে। তোমার নাম স্মরণ মনন শ্রবণ কীর্তন করলে মানুষের সমস্ত কর্মের শেষ হয়ে যায়। শুধু তাই নয়, তোমার নাম তব কথামৃতম, তোমার নাম হৃদয়ে প্রতিষ্ঠিত হলে মানুষের অন্তরে আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। তব কথামৃতং তপ্ত জীবনম, কবি ভীড়ীড়িতং কলমশাপহম। সমস্ত কর্মফল পাপ ইত্যাদি বিনাশ করে। যে তোমার কথা বলে সে সর্বদাই তোমার অপার কৃপা লাভ করে থাকে, এবং যে তোমার কথা শ্রবণ করে সে তোমার চরণে পরাভক্তি লাভ করে। এই হচ্ছে এই শ্লোকের অর্থ। যে মুহূর্তে এই শ্লোকটি মহারাজ উচ্চারণ করেছে, জ্যা ছিন্ন তীরের মতো উঠে বসলেন শ্রী চৈতন্যদেব। মহারাজা উঠে দাঁড়িয়েছেন। জ্যা ছিন্ন মানে মানে ধনুক থেকে যখন একটা তীর ছুটে বেরিয়ে যায়, ঠিক সেই রকম মহারাজ একেবারে তীব্র গতিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব উঠে দাঁড়িয়েছেন। মহারাজা উঠে পড়েছেন। করে কি করলেন? ভারী সুন্দর এই কথাটা শ্রী চৈতন্যদেব বলছেন, তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোরে কিছু দিতে নাই দিনু আলিঙ্গ। মহারাজকে বলছেন, তুমি কি শোনালে আমাকে? রাস পঞ্চোধ্যায়
তার মধ্যে গোপী গীতা শোনালে, তব কথামৃতম শোনালে আমার অন্তর ভরে গেছে। আমি তোমাকে কি দেবো? আমি তো নিষ্কিঞ্চন সন্ন্যাসী, আমার তো দেবার মতো কিছু নেই তোমাকে, আর তুমি আমাকে অমূল্য ধন দিলে। কিছু দেওয়ার নেই, শুধু দেওয়ার আছে আলিঙ্গন। আমি তোমাকে প্রেমালিঙ্গন দিলাম। শ্রী চৈতন্যদেব মহারাজ গজপতি প্রতাপ রুদ্রকে বক্ষে ধারণ করে অজস্র প্রেমাশ্রু তার শ্রীচক্ষু থেকে নির্গত হতে লাগলো, এবং মহারাজের শরীরে মুহুর্মুহুর ভাবের কল্প শুরু হলো। স্তম্ভ, শ্বেত, কম্প ইত্যাদি। শুধু তাই নয়, মহারাজের প্রেমাশ্রুতে শ্রীচৈতন্যদেবও সিক্ত হতে লাগলেন। কিছুক্ষণ ভক্ত এবং ভগবান পরস্পরকে আলিঙ্গন করে অবস্থান করলেন, তারপর একে অপরকে ছেড়ে দিলেন। জগতে প্রমাণিত হল একটি সত্য, ভগবৎ কৃপা অহেতুক, আবার ভগবৎ কৃপা নির্ভর করে ভক্তের আকর্ষণের উপর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইভাবেই শ্রী চৈতন্যদেব এবং শ্রী জগন্নাথের খানিকটা লীলা আমরা আস্বাদন করলাম, এবং এরপর আমরা আরেকটি লীলাতে প্রবেশ করছি। সেটি কিন্তু একটু বিশদভাবে আমরা আস্বাদন করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।